বাড়ি, নই তো ঘর বাড়ি। আর কত দূরে যাবি গো স্বামী? পথের ভিখারি মোরা, অনেক দূর যেতে হবে রানী। আমার রাজ্যে আমি বসবাস করব না। রক্তের ভাই আমাকে রাজ্য থেকে বের করেছে, আমি তার দেশে বসবাস করব না। এই শহর যতদিন বেঁচে থাকবে তার দেশের এক গ্লাস পানিও গ্রহণ করবে না। তাই তো তুমি অনেক দূরে চলে আসলে। মানুষজন করে একটু জিজ্ঞাসা করে বলো। করে 3 দিন ধরে পথ চলছি, আজ আমরা মানুষদেরকে জিজ্ঞাসা করব, ওরে ভাই শহরের বাণিজ্য তোমাদের এটা কোন রাজার দেশ ভাই? এটা হচ্ছে আমাদের ইরান রাজ্যের ইরান রাজ্যের ইরান রাজার দেশ। এটা ইরান দেশ রানী। এই হতভাগা আমার সন্তানের মতো প্রজাদেরকে আর দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা রানী, এবার তো আমার মা খুঁটি কোনো খাবার। হ্যাঁ রে মা, তুমি তুমি একটু ভেবো না মা, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করব। তুমি কোথায় যাবে গো? তুমি একটি কাজ করো ভাই, আমার সঙ্গে বসে থাকো। আমি আমি আজকে যাব, ওই যে ছোট্ট একটি গ্রাম দেখায়, সেই গ্রামে অনেক দিন মজুর মানুষের বাড়িতে দিন মজুরে রোজগার করে, আমিও ঠিক তেমন করে আজকে সারাদিন মানুষের দিকে রোজগার করে তোমার জন্য। তুমি পারবে না সেই কাজ করতে স্বামী। আমি যাব মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে। আচ্ছা, মানুষ ঘর আমাকে দেখলে ভিক্ষা দেবে, তোমরা দাঁড়াও। আচ্ছা আচ্ছা কি মা, কিন্তু আমি তো এক ছোট্ট মেয়ে, আমাকে মানুষজন দেখলে ভিক্ষা দিবে। ভিক্ষের থালি দাও বাবা। ঠিকই বলেছে মা। তুমি তুমি খুকির কথা শুনবে না। আমি আমার কলিজার টুকরাকে কখনো ভিক্ষা করতে যেতে দেব না। তুমি গেলেও মানুষ ঘর ভিক্ষা দেবে না, আমি গেলেও ভিক্ষা দেবে না। মা খুকি দক্ষি মানুষের দ্বারে। তুই কেন বুঝতে পারছো না? আমরা বেঁচে থাকতে আমাদের রক্তের সন্তান ভিক্ষা করতে যাবে। না বাবা, আজ তোমরা ভিক্ষা করলে আমার জুটবে না, না হলে আমি অনাহারে মারা যাবো বাবা। পরে কোনি পা